আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম ডিফারেন্ট ও দারুণ মজার একটি ইফতার রেসিপি। তৈরি করে দেখাবো কাচকি মাছের পাকোড়া। আর এটা শুধু ইফতারেই নয়, গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে মজাদার এই কাচকি মাছের পাকোড়া। আই হোপ রেসিপি ভালো লাগবে। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক। মাছের পাকোড়া তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, লবণ নিয়ে নিচ্ছি স্বাদ মতো, দিচ্ছি এখানে 4 থেকে 5টির মতো কাঁচামরিচ কুচি। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ধনিয়া গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/3 টিস্পুন অর্থাৎ চা চামচের 3 ভাগে 1 ভাগ। লাল মরিচের গুঁড়ি নিয়ে নিচ্ছি 1/3 টিস্পুন অর্থাৎ চা চামচের 3 ভাগে 1 ভাগ। জিরা গুঁড়ি নিয়ে নিচ্ছি চা চামচের 3 ভাগে 1 ভাগ। হলুদ গুঁড়ি নিয়ে নিচ্ছি চা চামচের 3 ভাগে 1 ভাগ। আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ। এবার সবকিছু খুব ভালো করে এই পেঁয়াজ কুচির সাথে মেখে নিতে হবে। তো আমি সব মশলা পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে মেখে নিলে মাছের সাথে সবকিছু সমানভাবে মিক্স হয়ে যাবে। এবার এতে নিয়ে নিচ্ছি আমি কাচকি মাছ। আমি এখানে পাকোড়া তৈরি করার জন্য একদম ছোট সাইজের যে কাচকি মাছ সেটাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। তবে কাচকি মাছ দিয়ে পাকোড়াটা বেশি ভালো হয়, কারণ কাচকি মাছে কিন্তু কাটার টেনশনটা খুব কম থাকে। অর্থাৎ কাচকি মাছ দিয়ে পাকোড়া তৈরি করলে কাটা ফুটে যাওয়ার কোনো চান্সই থাকে না। তো যার জন্য আপনারা কাচকি মাছটাই সিলেক্ট করবেন। শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ। আর এই শুকনো চালের গুঁড়ির কারণে পাকোড়াটা কিন্তু খুব মুচমুচে হবে। যদি আপনাদের কাছে চালের গুঁড়ি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ময়দা দিয়েও পাকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। এবার ভালো করে সব কিছু একটু মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। আমি খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি আর দেখতে পাচ্ছেন। আর আপনাদের কাছে মেখে নেওয়ার পর যদি মনে হয় যে একদম শুকনো মনে হচ্ছে, কিছুটা ভেজা ভেজা ভাব নেই, সেক্ষেত্রে সামান্য কিছুটা পানি ইউজ করতে পারেন। এবার পাকোড়াগুলো ভেজে নিব। তো পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। ডুবো তেলে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। এবার একটু চেক করে নিচ্ছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা কিন্তু পারফেক্টলি গরম হয়ে গেছে। তো এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে পাকোড়াগুলো রেডি করে নিব। তো আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, একদম ছোট ছোট সাইজ করে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন। একটা পাশ হালকা হয়ে গেছে, আমি এগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে মুচমুচে করেই কিন্তু এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো পাকোড়াগুলো কিন্তু মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এভাবেই গোল্ডেন করে ভেজে তুলে নিতে হবে। তো পরবর্তী ব্যাচে আমি একইভাবে বাকি পাকোড়াগুলো ভেজে নিব। আমি সবগুলো কাচকি মাছের পাকোড়ায় ভেজে নিয়েছি আর এটা কিন্তু বেশ মুচমুচে ও ক্রিস্পি হয় খেতে। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে মজাদার এই কাচকি মাছের পাকোড়া। বিকেলের নাস্তায় চায়ের সাথেও আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।